গঙ্গাসাগর নামটা শুনলে একটাই কথা বারবার মনে পড়ে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অতীতে গঙ্গাসাগর যাত্রার দুর্গম রাস্তা, যানবাহনের অভাব, থাকার জায়গা, খাবারের অভাব, এই সব কিছুরই আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন থাকার জায়গা ইত্যাদির কারণে যে কেউ বছরের যে কোনো সময় গঙ্গাসাগরে ঘুরে আসতে পারেন। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে কয়েক লক্ষ তীর্থযাত্রীর সমাগম ঘটে গঙ্গাসাগরে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা মূলত হাওড়া স্টেশনে এসে উপস্থিত হন। তারপর গঙ্গা পেরিয়ে পৌঁছে যান কলকাতার বাবুঘাট। বাবুঘাট যাওয়ার জন্য হাওড়ার লঞ্চ ঘাটে তীর্থযাত্রীদের ভিড়। দীর্ঘ পথ পেরিয়ে তীর্থযাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। সেই কারণে তাদের বিশ্রামের জন্য বাবুঘাট অঞ্চলে অস্থায়ী শিবির বা ক্যাম্প করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং এনজিওর তরফে এইসব ক্যাম্প করা হয়। এইসব ক্যাম্পের পোশাকি নাম গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প। এইসব ক্যাম্পে তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে আহার এবং বিশ্রামের ব্যবস্থা থাকে। রাস্তার দুপাশে যে সুসজ্জিত মণ্ডপগুলি দেখছেন, এই মণ্ডপগুলি এক একটি প্রতিষ্ঠানের ক্যাম্প। এখানেই তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে আহার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়। এখানে এই রকম অসংখ্য ক্যাম্প রয়েছে। এটি একটি প্রতিষ্ঠানের ক্যাম্প। প্রতিটি ক্যাম্পের মতো এই ক্যাম্পেও তীর্থযাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে আহার এবং বিশ্রামের ব্যবস্থা। ক্যাম্পের বাইরে দেখছি বেশ কিছু তীর্থযাত্রী বিশ্রাম করছেন। ক্যাম্পের ভেতরেও বিশ্রামের ব্যবস্থা আছে। অনেক তীর্থযাত্রী রাত্রে এইসব ক্যাম্পে থেকে যান এবং পরের দিন গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই রকম অসংখ্য ক্যাম্প রয়েছে এখানে। গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে শুধুমাত্র আহার এবং বিশ্রামের ব্যবস্থাই নয়, তীর্থযাত্রীদের বিনামূল্যে ডাক্তার এবং মেডিসিনের ব্যবস্থাও আছে। এটি সেই রকমই একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে তীর্থযাত্রীদের তাদের প্রয়োজন অনুযায়ী ফ্রিতে মেডিসিন দেওয়া হয়। এই রকম অনেকগুলি মেডিকেল ক্যাম্প এখানে আছে। এটি আরও একটি ক্যাম্প। এখানেও এখন আহারাদির ব্যবস্থা চলছে। এইরকম অসংখ্য ক্যাম্প রয়েছে এখানে।
ক্যাম্পের পাশেই রান্নার আয়োজন চলছে জোর কদমে। যে কোনো তীর্থযাত্রায় আকর্ষণের কেন্দ্রে থাকেন সাধুসন্তরা, এখানেও তার ব্যতিক্রম নয়। মেন এন্ট্রান্স থেকে অনেকটা ভেতরে এসে তাদের দেখা পেলাম। প্রত্যেক বছর এই সময় বহু সাধুসন্তের আগমন ঘটে এখানে। এদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে এখানে আসেন। এই সাধুসন্তরা কয়েকদিন এই ট্রানজিট ক্যাম্পে কাটিয়ে গঙ্গাসাগরে পুণ্য স্নান সেরে আবার ফিরে যান নিজেদের জায়গায়। এখানে আগত সাধুদের সাজগোজ নানান রকম, কেউ জটাজুটো, কেউ দিগম্বর, তো কেউ আবার এই সাধু বাবার মতো ফুলের সাজে সজ্জিত। দর্শনার্থীদের মধ্যে কেউ সাধু বাবার আশীর্বাদ প্রার্থী, আবার কেউ বা কৌতূহলী দর্শক। কেন জানি না এই সাধু মহারাজের কাছে আশীর্বাদ নেওয়ার লম্বা লাইন। আমি বেশ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি যে এই সাধু মহারাজ তার কাছে আগত সকল আশীর্বাদ প্রত্যাশা প্রার্থীকেই বিরামহীনভাবে আশীর্বাদ প্রদান করে চলেছেন। দীর্ঘক্ষণ আশীর্বাদ প্রদানের পর এবার ক্ষণিকের বিরাম। দর্শনার্থীদের মধ্যে কৌতূহলী দর্শনার্থীর সংখ্যাই বেশি। বর্তমানে সাধুদের সঙ্গে ছবি তোলার হিড়িক চোখে পড়ার মতো। প্রায় সকলেই চাইছে নিজেদের সাধুদের সঙ্গে ফ্রেমবন্দি করতে।
आपको किसी भी प्रकार की शारीरिक परेशानी का सामना न करना है। जिले में आप तो आप भूख कैलाश में जाकर के संपन्न करें। वहाँ चिकित्सा की पूरी व्यवस्था की সাধু দর্শন সেরে খানিকটা এগিয়ে যেতেই চোখে পড়ল বিশ্ব হিন্দু পরিষদের ক্যাম্প। অন্যান্য ক্যাম্পের তুলনায় বিশ্ব হিন্দু পরিষদের ক্যাম্পে ভিড় অনেকটাই বেশি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীদের জমায়েত হয় এই বাবুঘাট ট্রানজিট ক্যাম্পে। তাদের বিশ্রাম, খাওয়া দাওয়া এবং গঙ্গাসাগর পর্যন্ত নির্বিঘ্নে যাওয়া আসা এই সব নিয়ে এক বিশাল কর্মকাণ্ড চলে এই সময়। বিপুল সংখ্যক তীর্থযাত্রীর সমাগম, সকাল সন্ধ্যায় পূজা অর্চনা, ভজন কীর্তন এইসবে মুখরিত থাকে এই বাবুঘাট অঞ্চল। সেই কারণে বাবুঘাটের এই গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পকে অনেকে মিনি গঙ্গাসাগর বলে থাকেন। এই মিনি গঙ্গাসাগরের অভিজ্ঞতা অনন্য। যারা এখানে কখনো আসেননি তারা একবার এসে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে।